আসসালামু আলাইকুম। গত 19 জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি বিশাল সমাবেশ করেছে, যেটি আমাদের পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছে। সবাই এটি নিয়ে আলোচনা করছে যে তারা রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে। বলা হচ্ছে যে 1971 সালের পর থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামের এটি সবচেয়ে বড় সমাবেশ। জামায়াতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে দাবি করা হচ্ছে যে 10 লক্ষ লোক তারা জমায়েত করেছে, নেতাকর্মী, কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে 5 থেকে 6 লক্ষ লোক হবে। এর আগে আমরা একটি সমাবেশ দেখেছি ঢাকার শাপলা চত্বরে 5 মে 2013। সেখানে আমরা সংবাদ মাধ্যম বিশ্লেষণে আমরা যেটুকু জেনেছি যে 8 থেকে 10 লক্ষ লোক জমায়েত হয়েছে। সেই সময়ে হেফাজতে ইসলামের যে সমাবেশ, সেখানে তৎকালীন সরকার পক্ষ থেকে কোণঠাসা করা হয়েছে, তাদের উপর নিপীড়ন চালানো হয়েছে, সেটি দেশবাসী দেখেছে। আর জামাত যে বড় একটি সমাবেশ করলো, সেই সমাবেশটিও ইতিপূর্বে কিন্তু তারা কোনো সমাবেশ করতে পারেনি, শেষ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তো এরকম একটি সংগঠন, তাদের ইতিপূর্বে তাদের যে নেতা, বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তো বিষয়টি হচ্ছে, এত নির্যাতনের পরেও মানুষ, দেশের অনেকেই ভেবেছিল যে এই দলটি নির্মূল হয়ে গেছে, কিন্তু আজকে তারা যেটি দেখিয়ে দিল সেটি একটি নজিরবিহীন ঘটনা, একটা নিদর্শন, তারা নজির স্থাপন করেছে। আমাদের দেশে বিরোধী মতাদর্শকে দমন করার একটা চেষ্টা আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তো এটি একটি চরম ভুল। কারো কণ্ঠ রোধ করা যায় না, কারো কথা বলার পথকে বাধাগ্রস্ত করা উচিত নয়। সবাইকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া উচিত। প্রত্যেকটি দলের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, তাদের আদর্শ আছে, তারা সেই আদর্শ ভিত্তিক প্রচারণা এবং কর্মকাণ্ড চালাবে। সেটি যদি দেশের মানুষের জন্য কল্যাণকর হয়, দেশের জন্য মঙ্গল বয়ে আনে, তাহলে দেশের মানুষ সেটি গ্রহণ করবে। ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে অনুমতি নিতে অনেক হয়রানির শিকার হয়েছে, বা অনেক সভা সমাবেশের কিন্তু অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন অজুহাত তোলা হয় বা অভিযোগ দেখানো হয় যে এরকম বড় ধরনের একটি সমাবেশ করতে গেলে দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, দেশের জনসাধারণের সমস্যা সৃষ্টি হবে। এরকম অভিযোগ দেখিয়ে এগুলোকে দমন করার চেষ্টা করা হয়েছে, ইতিপূর্বে আমরা দেখেছি। কিন্তু আজকে যে জামাত, তাদের দাবি 10 লক্ষ। বিভিন্ন বিশ্লেষক বলছেন যে এটি 5 থেকে 6 লক্ষ হবে, হোয়াট এভার। এই যে সমাবেশটা তারা করে দেখালো, এটি নিয়ে কিন্তু দেশের মানুষ অনেকটা প্রশংসা করছেন যে তাদের শৃঙ্খলা ছিল। জামায়াতে ইসলাম একটি শৃঙ্খলিত দল, তারা কোনো সমস্যা করেনি, সুন্দরভাবে সমাবেশটি করেছে। বিরুদ্ধ মতকে বিভিন্ন সময় দমন করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি হচ্ছে, কাউকে কোনো বিরোধী মতকে যখন দমন করার চেষ্টা করা হবে, এটি দমিয়ে রাখা সম্ভব না, যেটা জামায়াতে ইসলামের এই সমাবেশই প্রমাণ করে। আগামীতেও যাদেরকে দমন করার চেষ্টা করা হবে, এটিও নির্মূল করা সম্ভব নয়। আমাদের দেশের জনগণ, আমরা দেশবাসী ভালো জিনিসটাকে সমর্থন করব, যারা দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের কল্যাণে অবদান রাখবে। আগামী দিনগুলোতে দেশের এই জুলাই পরবর্তী জনগণ
অনেক সচেতন, তারা এই বিষয়গুলো ফলো করে। তো আমার বিষয় হচ্ছে এখানে মূল বিষয় হচ্ছে কারো কণ্ঠকে রোধ করা, এটি সম্পূর্ণ বৃথার চেষ্টা, এটি করা সম্ভব নয়। এটি চেষ্টা করা হলে এক পর্যায়ে গিয়ে বিস্ফোরণের সৃষ্টি হয়, যা আজকে জামাতে ইসলামের এই সমাবেশই প্রমাণ করে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো খুব শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলিতভাবে সমাবেশ করবে, দেশের মানুষকে নিয়ে তাদের যা চিন্তা সেটি প্রকাশ করবে এবং বাস্তবে তারা সেটি প্রতিফলন ঘটাবে। এটি দেশবাসীর প্রত্যাশা। আশা করছি আগামী দিনগুলোও ভালো হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।